খুশি তো নাকি? ইনশাআল্লাহ। চিন্তা দূর হয়েছে? চিন্তা দূর হয়েছে মানে কি? খাওয়া দাওয়া কি বাদ দিছিলা গরুর সাথে? অবশ্যই খাওয়া দাওয়া দিছিলাম মানে আতাশ গাই গেছে গরু। আসসালামু আলাইকুম। এনিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় খামারি বৃন্দ, আজকে আলোচনা করব গাভীর মিল্ক ফিভার নিয়ে লক্ষণ, কারণসমূহ, কি করা যাবে না এবং কি ওষুধ প্রয়োগ করেছি, কি চিকিৎসা করেছি সেটি সরাসরি দেখাবো এবং খামারের মালিককে দেখাবো, খামারি মালিকের মুখের কথা এবং গরুটি কীভাবে দ্রুত সুস্থ হয়ে গেল সেটিও দেখাবো। এই রোগ মূলত প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের অভাবে এই রোগটি দেখা দেয়। মিল্ক ফিভার যদিও নাম দেওয়া হয়েছে মিল্ক ফিভার, কিন্তু এটি জ্বরও থাকে না আবার দুধও থাকে না। এই রোগটি বাচ্চা হওয়ার প্রসবের 24 থেকে 72 ঘন্টা পরে হয় এবং আগেও হতে পারে। এটি নির্দিষ্ট একদম সুনির্দিষ্ট টাইম বলা যাবে না, তবে 24 থেকে 72 ঘন্টার মধ্যে হয়। বাচ্চা হওয়ার আগেও এই রোগটি হতে পারে। ক্যালসিয়ামের ঘাটতিজনিত রোগ যেহেতু, তাই ক্যালসিয়াম দিতে হবে, তবে কীভাবে প্রয়োগ করতে হবে সেটি আমার ভিডিওতে দেখতে পারবেন। এর প্রধান কারণ হচ্ছে ক্যালসিয়ামের মাত্রা হঠাৎ কমে যায়, একে হাইপোক্যালসিয়ামও বলে। প্রসবের পর গাভীর দুধ উৎপাদন শুরু করে দিলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বেরিয়ে যায়। কারণের ভিতরে অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে আমি দু একটি বলবো। বেশি দুধ উৎপাদনকারী গাভী এই রোগ হয়, বয়স্ক গাভী, খাদ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি এবং এর অভাব হলে এই রোগটি হয়। লক্ষণের ভিতরে আরও অনেকগুলো লক্ষণ রয়েছে, আমি দু একটি বলবো। দাঁড়াতে পারবে না সঠিকভাবে, হঠাৎ দুর্বল হয়ে যাবে, ঘাড় একদিকে বাঁকা হয়ে থাকবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, কান ও শরীর ঠান্ডা হয়ে যাবে, বাচ্চার প্রতি কোনো প্রকারের খেয়াল থাকবে না। এই বিষয়গুলো লক্ষণ। তবে প্রসবের আগে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বা অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়ানো যাবে না, এটি আমার পরামর্শ। আর বিশেষ যে চিকিৎসা পদ্ধতি সেটি দেখাবো, আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আমি অ্যামাইনোভিট প্লাস বা প্রোটিনেক্স ইঞ্জেকশন হাতে নিয়েছি এবং ভিটা এডি ফোর্ট ইঞ্জেকশন। ভিটা এডি ফোর্ট ইঞ্জেকশনটি এটি আমি দিব হচ্ছে একদম স্যালাইন শেষ হওয়ার পরে। অ্যামাইনোভিট প্লাস বা প্রোটিনেক্স এটি স্যালাইনের ভিতরে দেবো। আমি দেখাচ্ছি প্রেডনিভেট, আজকে প্রেটেকশনাল প্লাস নেই যার জন্য আমি প্রেডনিভেট দেখাচ্ছি। তো এখানে রয়েছে ভিটা এডি ফোর্ট, এই ইঞ্জেকশনটি মাংসে দিব স্যালাইন দেওয়া শেষ হলে। তো প্রথমেই ক্যালসিয়াম আমি একেল ব্যবহার করেছি। একেল ইঞ্জেকশন 500 মিলি এই গাভীর জন্য, এটি জার্সি জাত। এই গাভীটি প্রয়োজনের তুলনামূলক যা প্রয়োজন সেটি প্রয়োগ করব। আমি সম্পূর্ণ দেখাবো এই গাভীটি কীভাবে সুস্থ হলো সেটিও দেখাবো। তো ক্যালসিয়াম একেল এটা আমি পছন্দ করি, কারণ এই ক্যালসিয়াম ব্যবহার করে আমি কখনো হঠাৎ মিস হয় বা অন্য কারণে উঠতে পারে না, তবে ফার্স্ট চান্সে আমি ভালো রেজাল্ট পাই। সাথে এসল ইঞ্জেকশন 30 মিলি এই স্যালাইনের ভিতরে আমি ডেক্সট্রোজ 5% স্যালাইনের ভিতরে দিয়ে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে একেল 500 ml, এই ইঞ্জেকশনটি আমি দিয়েছি। একেল প্রেডেকশনাল প্লাস বা প্রেটেনভেট অথবা প্রোটিনেক্স বা অ্যামাইনোভিট প্লাস এই ওষুধগুলো স্যালাইনের ভিতর দিলে ইনশাল্লাহ স্যালাইন শেষ হওয়ার পরেই গরু উঠে দাঁড়াবে। তো দেখতে থাকুন, এখন উঠে পড়বে গরু। ওষুধ খেলে আজকে খুশি তো নাকি? ইনশাআল্লাহ। চিন্তা দূর হয়েছে? চিন্তা দূর হয়েছে মানে কি? খাওয়া দাওয়া কি বাদ দিছিলা গরুর সাথে? অবশ্যই খাওয়া দাওয়া দিছিলাম মানে আতাশ গাই গেছে গরু। প্রিয় খামারি ভাই, যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। দুগ্ধবতী গাভী মিল্ক ফিভার হতেই পারে, আর মিল্ক ফিভার হলে লক্ষণ তো জানলেন, এতক্ষণ দেখলেন। গরুর ঘাড় একদম ভেঙে যাবে, গরুর মাথায় পেটের ভিতরে গুজে দিয়ে থাকবে, দাঁড়াতে পারবেন না। এই গরুর মালিক সবাই একটা ধারণা করছিল যে গর্ভফুল পড়ে নাই, যার জন্য এই রোগ হয়েছে। আমি শুরু থেকেই ওকে বলছি যে আসলে গর্ভফুলে কোনো রোগ না, গর্ভফুল ওটি হচ্ছে আলাদা বিষয়, ওটা পড়বেই, ন্যাচারালি পড়বে, না হলে আর্টিফিশিয়ালিভাবে আমরা হাত দিয়ে বা ওষুধের মাধ্যমে। তো মূল সাবজেক্টটা ছিল মিল্ক ফিভার, এখন সম্পূর্ণ সুস্থ। কারণ হচ্ছে এটি হচ্ছে জার্সি জাতের গরু। মিল্ক ফিভার হলে একদম বাচ্চার প্রতি খেয়াল থাকবে না, নিজের প্রতি খেয়াল থাকবে না, মৃত্যু সজ্জা। যদি ট্রিটমেন্ট ভালোভাবে না পাইতো এই খামারি বা এই রুগী, যদি পড়ে গেছে, ব্যথা পাইতেছে, এই অবস্থা করলে তাহলে মারা যেত। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।